ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল যে রিক্রুটমেন্টের যে বর্তমানে নিয়োগ দুর্নীতি, তো আমি আরেকটি আজকে যে লিস্ট দেখাবো সেই লিস্টেও কিন্তু নিয়োগ দুর্নীতি হয়েছে, সেটা বলা না বললেও হয় না। দেখতে পাচ্ছেন এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ PAR অ্যান্ড গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড। এই যে 2017 সালে যে রাজ্য সরকার তরফ থেকে গ্রুপ ডি রিক্রুটমেন্ট করা হয়েছিল, সেখান থেকেও কিন্তু অনেকেই কিন্তু এই লিস্টে গাফিলতি করে ঢুকেছে, অনেক দুর্নীতি হয়েছে সেই লিস্টও আমি এখন দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন রেজাল্ট অফ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2017 সালে যে এসএসসির তরফ থেকে যে রিক্রুটমেন্ট করা হয়েছিল, সেটা তো আপনারা ব্যাপক দুর্নীতি পেয়ে গেছেন অলরেডি। হাইকোর্টে বিচার চলছে, সুপ্রিম কোর্টে বিচার চলছে। হাইকোর্টের অর্ডার দিয়ে দিয়েছে প্যানেল ক্যান্সেলের, আর সুপ্রিম কোর্টে সেটা কেস পেন্ডিংয়ে আছে। কিন্তু 2017 সালে যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট করা হয়েছিল, সেখানেও কিন্তু অনেক নিয়োগ দুর্নীতি হয়েছে। তো অনেকেই কিন্তু যে জব পেয়েছে, তাদের যেখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে কিন্তু রোল নাম্বার এইসব দেখাচ্ছে, এখানে কিন্তু তো কোনো ব্যক্তির নাম দেখাচ্ছে না। তার ক্যাটাগরি ওয়াইজ যে লিস্ট, সেই লিস্টটা আমি এখানে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই লিস্টটা যদি আপনাদের প্রয়োজন হয় তো আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন 2017 সালে যে মেরিট লিস্ট, 2017 সালে যে রাজ্য সরকারের তরফ থেকে যে 6000 গ্রুপ ডি নিয়োগ করা হয়েছিল, সেখানেও কিন্তু অনেক নিয়োগ দুর্নীতি হয়েছে। এই যে সে লিস্ট দেখতে পাচ্ছেন, এই লিস্টে কিন্তু যারা যারা জব পেয়েছে, অনেকেই কিন্তু নিয়োগ দুর্নীতির কারণেই কিন্তু এই জবটা পেয়েছে। তো এই লিস্টটা আপনারা দেখে নিতে পারছেন। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারেও কিন্তু অনেক নিয়োগ দুর্নীতি হয়েছে। বর্তমান রাজ্য সরকারের কিন্তু প্রত্যেকটা নিয়োগ ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে। আর আমি পরবর্তী ভিডিওতে কিন্তু লাইভ একটা অ্যাপয়েন্টমেন্ট দেখাবো, যেটা ফেক অ্যাপয়েন্টমেন্ট, যেটা দেওয়া হয়েছিল একটা ক্যান্ডিডেটকে, কিন্তু তার কোনো রকম জব হয়নি, কোনো রকম জয়েনিং হয়নি। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান তো অবশ্যই ভিডিওর বক্সে কমেন্ট করুন আপনারা সেই ভিডিওটা দেখতে চান কি চান না। যদি চেয়ে থাকেন তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখতে পাচ্ছেন এই সেই লিস্ট 2017 সালে যেটা পাবলিশ করা হয়েছিল। আমি নোটিফিকেশন দেখাচ্ছি, যে নোটিফিকেশনে দেখতে পাচ্ছেন সেটা ছিল অফিসিয়াল ওয়েবসাইট। আর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা আমি দেখাচ্ছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন রেজাল্ট যে পাবলিশ হয়েছিল 2017 সালে, সেই তার অফিসিয়াল নোটিফিকেশনটি এটা দেখে নিতে পারছেন। এই নোটিফিকেশন দিয়ে কিন্তু যে ক্যাটাগরি ওয়াইজ যে আমি লিস্টটা দেখালাম, এই লিস্ট কিন্তু অনেকে জব পেয়েছে। কিন্তু অবশ্যই এই লিস্টেও কিন্তু অনেক দুর্নীতি হয়েছে, সেটা আপনারা ভালো করে বুঝতে পারছেন। তো আমি যে লিস্টটা দেখালাম, এই লিস্টটা ছিল গ্রুপ ডি 2017 সালের রিক্রুটমেন্টের লিস্ট। তো ভিডিওটা আজকের মতো এখানে আমি শেষ করছি। এই লিস্টটি যদি আপনাদের যদি প্রয়োজন হয় তো আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন, এই লিস্টটি আপনারা পেয়ে যাবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা যারা নতুন, আর ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যেরও হেল্প হয়। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।